হে এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুবই ভালো আছি। বন্ধুরা, সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম। তোমাদের একটা কথা বলি। কাল জানো তো কি হয়েছে আমার সাথে? কালকে সারাদিনটা ভালোই চলছিল, মানে একটা খুশির মোমেন্ট ছিল, কিন্তু এমন একটা দুর্ঘটনা ঘটেছে আমি ভাবতে পারিনি। কাল জানো এই যে খাটটা রয়েছে আমরা যেখানে শোই আর কি, তো এখানে জানো তো তোজো পড়ে গেছে। মানে কি বলবো, এতটাই কষ্ট হচ্ছিল মনের মধ্যে, কি বলে বোঝাতে পারবো না। সেই মোমেন্টেতে একটা মা হয়ে আমি আর ভিডিওটা অন করে দেখাতে পারি না, বলো। ছেলেটা আমার পড়ে ওই যে ওই কোণারটা না ফাঁকা ছিল। কালকে তো যে পড়ে গেছে বলে তোমাদের দাদাভাই ওখানটায় মানে আমাদের যে লম্বা বেঞ্চ মতন ছিল সেটা দিয়ে ঘিরে দিয়েছে, আর কিন্তু পড়ার কোনো চান্স নেই। কালকে না তো আমার বাচ্চা ওইদিকে পড়ে গেছে। আমি জাস্ট 2 সেকেন্ড গিয়েছি গ্লাসটা নামানোর জন্য, মানে চা খেয়েছি, গ্লাসটা নামাতে গিয়েছি, আর ওকে মোছাবোর বাবা বেড়াতে নিয়ে যাবে, দিয়ে ওকে মোছানোর জন্য জল আনতে গিয়েছি। জাস্ট কয়েক সেকেন্ড আমি গিয়েছি, তা আবার ছপরের মাঝখানে ওকে রেখে গেছি। তো এত বদমাইশ এই যে আমার কটরিটা, তো ও কখন পাল্টি মেরে মেরে চলে গেছে ধারে দিয়ে পড়ে গেছে। যাই হোক, ঠাকুরের ইচ্ছায় মানে ওর কিছু হয়নি, আমরা দেখেছি কিচ্ছু হয়নি, ঠিক আছে ও। তো যাই হোক, এরকম কিন্তু মানে আমার কোনোদিন হয় না, জানো তো, বলে না যেদিন হবার থাকে সেদিন হবেই। তোমাদের সকলকে বলবো বাচ্চাকে একটু সাবধানে রাখো। যখন বাচ্চা হামাগুড়ি দিতে শিখেছে বা পাল্টি মারতে শিখেছে, একটু বাচ্চাকে চোখে চোখে রাখো। আমার মতন ভুলটা করো না। আমি জানো তো ওকে খুবই চোখে চোখে রাখি। কালে কিছু সেকেন্ডের মধ্যেই এমন দুর্ঘটনা ঘটে গেল, কি বলবো। আমি তো বুঝতে পারিনি। আমার বাচ্চা না অতটা জোরে জোরে কান্না করে না, আমি ওকে সবসময় কোলে নিয়ে থাকি, কিংবা ওর বাবা থাকে, তো অতটা আমরা কান্না করতে দিই না। তো যে ও যখন পড়ে গেছে না, কুই কুই করে কাঁদছে। এবার আমি অন্তত শুনতে পাইনি। আমি যেমনি জলটা নিয়ে আসছি যখন মোছাবো বলে, তখন মানে এখানে পড়ে আছে কোনাতে। আমি ভাবছি আমার বাচ্চাটা কোথায়, কুই কুই করে শব্দ করছে, তখন দেখছি ওই কোনাতেও পড়ে আছে। তো আমি যেমনি কোলে নিয়েছি না, মানে আমাকে আঁকড়ে ধরে এত কান্না করছে আমার বাচ্চা, কি বলবো তোমাদেরকে। মানে মা হয়ে কতটা কষ্ট লাগে বলো তো, যে আমার কাছ থেকে বাচ্চাটা পড়ে গেল আর কি, এরকম একটা মনে হচ্ছে। তো যাই হোক, তোজো সোনার কিছু হয়নি, ও ঠিক আছে। আমার সোনাটা কুট্টুটো বলে দাও মিমি পিপিদেরকে যে আমি কালকে পড়ে গেছিলাম। বলে দাও যে আমি কাল পড়ে গেছিলাম মিমি পিপি। হ্যাঁ বলে দাও, তোজো সোনা তোমাদের পড়ে গেছিল কালকে। যাই হোক, এই যে সকালেই দেখো তোজো ঘুম থেকে উঠেছে, আমার লক্ষ্মী সোনাটা। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই তো মানে খাবার খেয়ে চলে গেছিলো ডিউটি, আমিও খেয়ে নিয়েছি। এখন বাসি কাজগুলো সব করবে। এখন বাজে 10টা, ঘুরতে ঘুরতে লেট করেছিলাম। তো চলো আমি এখন যাই, তোকে একটু ফোনটা দিয়ে যাবো, মানে কবিতা শুনবে আর কি মোবাইলে। বাংলা কবিতা যেগুলো হয় ছড়া, সেগুলো ওকে আমি শোনাই, আওয়াজ যেগুলো গানের মাধ্যমে বলে সেগুলোও শোনাই। তো ওগুলো শুনবে। তো আমি এখন কাজ করবো, ফোনটা দিয়ে যদি একদম পড়িয়ে যায় আমার ঝাইলে, এটা আমার বর আমাকে একদম বুঝলা আমি কি বলবো। তো যাই হোক, ফোনটা দিন যাই বাবা রে, ভিডিও করতে পারছি না, কি বলবো গো। আমি যেহেতু সিজার করেছি, যার কারণে উঠোনটা আমি নিচু হয়ে এত ভারীভাবে ঝাঁট দিতে পারবো না। তো তোমার দাদাভাই আর কি পরিষ্কার করে দিচ্ছে। তোমরা তো জানোই যে আমাদের কোয়ার্টারে কাজ হচ্ছিল, যার কারণে সিমেন্ট বালি একদম উঠোনে ছড়িয়ে ছিটিয়ে আছে, যার কারণে তোমার দাদাভাই ওগুলো পরিষ্কার করে দিচ্ছে। এই জায়গাটা দেখো আমরা কড়া করিয়েছি কাপড় কাচা বাসন ধোয়ার জন্য। জায়গাটা চৌবাচ্চা ছিল, চৌবাচ্চাটা ভেঙে ওরকম কড়া করিয়েছি। তবে বান্দরের ভয়, কতটুকু আসতে পারবো বাইরে কাজ করতে জানি না, তবে কড়া করিয়েছি, ভালো লাগছিল দেখতে। ওপরতলাতে বলেছিলাম ছোটো মতন ব্যালকনি দেখতে পারলে, তো ওইটাই হচ্ছে ছোটো মতো, মানে 2টো মানুষ দাঁড়ানো হবে আর কাপড় চোপড় মেলা হবে। তো দেখো তোজোকে আমি এখন নিয়ে উঠানে দাঁড়িয়ে আছি। ও আর কি বাইরে আসার জন্য কান্না করছিল, এখন বড় হয়েছে তো বাইরে আসতে চায়, তাই ওকে বাইরে নিয়ে এসেছি। তো আর কি দেখছিল ওর বাবা কি করছে। এ দেখো তোমার দাদাভাই একদম সমস্ত ময়লা ওই নালাতে গিয়ে ফেলছে, কারণ নালাটাও পরিষ্কার করতে হবে। কাজ করার জন্য না ও তো সিমেন্ট জমে গেছে, যার কারণে জল পাস হয় না, তো ওটাও পরিষ্কার করতে হবে। হ্যাঁ গো শোনা গো আমার, দেখি দেখি মুখটা দেখি। আহা হা হা হা, মুখটা দেখিয়ে গো শোনা গো আমার। ও লে বাবা রে, প্লাস্টিক আমার দেখি গো, প্লাস্টিক। আহা হা, প্লাস্টিক আমার গো। শোনা আমার রে, প্লাস্টিক রে। এটা গরমে একবারে বেগুন ভাজার ভাইরা ভাই আনিছি রে। বেগুন গুলা কেমন কালো আনিছে, কালো হয় না। হ্যাঁ রাঁধুনে আজকাল রাঁধুনে আমাদের। তোমাদের দাদাভাই যখন বাড়িতে থাকে আমার তো কোনো টেনশনই হয় না তোজোকে নিয়ে, কারণ কিছু অসুবিধা হলে আর কি তোমার দাদাভাই ধরে। এখানেই তো আমি মানে কি প্রেগনেন্ট ছিলাম, তো যখন প্রেগনেন্ট হই তখন এখানে মন্দির আছে আর কি, মন্দিরে মানসিক করে গেছিলাম যে আমার বাচ্চা সুস্থভাবে হলে, সব কিছু ঠিকঠাক থাকলে আমি মন্দিরে আমার বাচ্চাকে এনে মাথা ঠেকাবো। তো আর কি সেই মানসিকটাই আর কি কমপ্লিট করতে যাচ্ছি। এখানে আরও একটা জায়গা মানসিক আছে, তবে ওটা একটু বড়, ওটা পরে করবো, এখন সিজার আছে তো পারবো না করতে।
তো এই দেখো এই হচ্ছে সেই ছোট্ট মতন মন্দিরটা, এটা কোয়ার্টারের মধ্যে, কোয়ার্টারের বাইরে নয়। তো এই দেখো আমি এখন ভেতরে চলে এসেছি। এই সাইডের ঘরগুলো না বেশ সুন্দর, মানে রং টং করা আছে, তো আমাদেরটাও হবে, তখন আমাদেরটাও ভালো লাগবে। এই ভেতরে না পরপর 3টে আর কি মন্দির টাইপের আছে, সাইডে আর একটা শিব ঠাকুর আছে, ওটা একটা গাছের নিচে আছে। তো আমি এখন সেখানেই যাচ্ছি তোজোকে নিয়ে প্রণাম করাতে। সত্যম শিবম সুন্দরম পরপর 3টে লেখা আছে, আর পরপর 3টে খাপেই কিন্তু আলাদা আলাদা ঠাকুর আছে। তো দেখো তোজোকে নিয়ে আমি আর কি শিব ঠাকুর আছে প্রণাম করাচ্ছিলাম, তারপরে হচ্ছে বেরিয়ে পড়েছি। গরমও করছিল, তাই বেশিক্ষণ বাইরে থাকিনি, চলে এসেছিলাম বাড়ি। তোমাদের দাদাভাই আজকে রান্না করছে হচ্ছে ছোলা ভাটোরা, সেই জন্য মশলা রেডি করছে ছোলাটা রেডি করার জন্য, আর ভাটোরা করবে, যার জন্য আমি ময়দাটা আর কি মেখে রেখেছে। ওখানে ময়দাটা অনেকক্ষণ ধরে রেস্টে রেখেছিল আর কি, ঠিক আছে। তো এই যে দেখো এখন আমি হচ্ছে ছোলাগুলোকে দিয়ে দেবো। এগুলো আমি কাল রাতে থেকে ভিজিয়ে রেখেছিলাম, কত সুন্দর বড় বড় হয়েছে দেখো। আর এই ময়দাটা কিন্তু অনেকক্ষণ মেখে রেখেছে, প্রায় 6-7 ঘন্টা এরকম মাখা, যার কারণে খুবই সফট হয়েছে, খুবই ভালো লাগছিল। এ দেখো এখন মশলাটা রেডি করে নিয়েছে, এখন ছোলাটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তোমার দাদাভাই রান্না করলে রান্নাগুলো দারুণ টেস্ট হয়, বছরে একবার আসে কিন্তু দারুণভাবে আসে, ঠিক আছে। তাই যে দেখো ওর এখন রান্না কমপ্লিট হয়ে গেছে। আর আমার একটা কাজ আছে হচ্ছে নুডলস করার, যার কারণে আমি সবজি বলতে ফুলকপি, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, লঙ্কা এগুলো কাটছিলাম, ঠিক আছে। এইগুলো এখন আমি তেলে ভালোভাবে ফ্রাই করে নিয়ে আর কি ওপর থেকে একটা ডিম দিয়ে দেবো, ঠিক আছে। নুডলস বলতে আমাদের ম্যাগি আছে, তো ম্যাগিটাই করব কিন্তু আলাদাভাবে। এই যে সবজিগুলো ফ্রাই করে তারপরে হচ্ছে ডিমটা দিয়ে ম্যাগিটা দিয়ে দেবো। হ্যাঁ, ম্যাগিটা বলতে তেলে ফার্স্ট আমি একটু ফ্রাই করে জলে সিদ্ধ করে নেব, এই ভাজাগুলো আলাদা বাটিতে সরিয়ে রাখবো। ম্যাগিটা করার পরে ম্যাগির ওপরে আর কি ওইগুলো ঢেলে দেবো, ঠিক আছে। তো আর কি এগুলো করছি আমাদের সেকেন্ড চ্যানেলের জন্য। তোমরা যদি পুরো ভিডিওটা দেখতে চাও, খাবারের ভিডিওটা, তাহলে তোমরা আমার সেকেন্ড চ্যানেলে দেখতে পারো, ঠিক আছে। তো আমি লিঙ্কটা দিয়ে দিব তোমাদেরকে, এখন আপলোড করিনি বাট আমি লিঙ্ক দিয়ে দিব, হ্যাঁ তোমরা গিয়ে চেক আউট করে নেবে। তো এই দেখো আমি এখন নুডলস করছিলাম, আর তোমার দাদাভাই আমার সঙ্গে মজা করছিল, যার কারণে হাসাহাসি হচ্ছিল। আমার এখন একটা রেডি হয়ে গেছে, এখন তোমাদের দাদাভাই হচ্ছে ভাটোরাটা বানাবে। তোমার দাদাভাই ছোলা ভাটোরা, ভাটোরা ভাটোরা নয় ভটোরা, ভাটোরা ভটো ভটভটি, কি সুন্দর আমার লাগছে, লাগতে এত নরম। এরকম বর পেরে আর কি চাই বলো, মানে কি বলবো, আর অসাধারণ, অতীব সুন্দর। তো আর কি খাবার খাবো, ওই জন্য টেবিলে আর কি সবকে সাজিয়ে নিচ্ছিলাম। এখন আমার ওই চ্যানেলটা অতটা বড় হয়নি, যার কারণে আমি আর কি যতটুকু পারছি নর্মালভাবে করার চেষ্টা করছি। রাতে হয়ে গেছিলো আমার সাথে একটা কাণ্ড, সেটা চোখটা প্রচণ্ড পরিমাণে জ্বালা করছিল। প্রথমে তো ইচিং হচ্ছিল, তারপরে জ্বালা করছিল। তো আমার কাছে চোখের ড্রপার আছে, আমি ডক্টরের কাছে বলে নিয়ে এসেছিলাম, তো সেটা দিয়ে আরও বেশি জ্বালা করছে। আর চোখের যে ড্রপগুলো হয় না, সেগুলো আমি সত্যি কথা বলতে নিতেই পারি না, আমার খুবই জ্বালা করে, কষ্ট হয়। দেখতেই পাচ্ছ আমি একদম মাথাটা চিপে চিপে ধরেছিলাম। তো দাদাভাই বলছিল একটু সহ্য করে নাও, কারণ তাহলে ঠিক হয়ে যাবে। তো আমি আর কি নিয়ে পরে চুপচাপ শুয়েছিলাম। আর তোজো আর কি কান্না করছিল না তো খাবারের জন্য, কিন্তু আমি কি করব, আমার চোখ এত জ্বালা করছিল, আমি আর যে উঠে ওর কাছে যাব সেই ক্ষমতাটা আমার নেই। চোখ দিকে অনেক বড়, তো কন্টিনিউয়াসলি এত জল পড়ছে, কি বলবো, চোখগুলো আরও বেশি লাল হয়ে গেছিলো আগের তুলনায়। তো আমার তো খুবই কান্নাও পারছিল। তোমার দাদাভাই সেই মুহূর্তে ক্যামেরা করে দিয়েছে, তো আমার হাসি পাচ্ছিল, ক্যামেরা করছিল বলে, এত কাছে লাইটটা নিয়ে চলে আসছিলো বলে। তারপর যখন আয়নায় দেখতে গেলাম, তখন দেখলাম বাপ রে, চোখটা আগের থেকেও বেশি লাল হয়ে গেছে। দেখো মানে কি বলবো, মানুষ আনন্দের মুহূর্তেও না এইরকম কাণ্ড হয়ে যখন বিরক্ত লাগে। চোখে জল দিলাম একটু, যে ভালো লাগে বলে। চলো বন্ধুরা, আমি এখন একটু শুয়ে পড়ি, তাহলে যদি ভালো হয়। টাটা, বাই বাই।